সিরিয়ার আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে বিপর্যস্ত সরকারি বাহিনী। যদিও মিত্রদের নিয়ে সর্বশক্তি দিয়ে বিদ্রোহীদের দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিবের পর এবার হামাতে অগ্রসর হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। এমন আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সরকারি বাহিনী। তবে খুব একটা সুবিধা করতে পারছে না আসাদ বাহিনী। মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এর আগে ইদলিব সহ বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া। এতে একদিনে নিহত হন অন্তত ২৫ জন। ক্ষতিগ্রস্ত তুর্কি সীমান্তের কাছে অস্থায়ী তাঁবুতে থাকা প্রায় ৪০ লাখ মানুষ। বিদ্রোহীদের দমনে সিরিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া, ইরান ও ইরাক সরকার। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে সিরিয়া ও রাশিয়া। তাদের দাবি, হামলা চালানো হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে লক্ষ্য করে। এদিকে সিরিয়ায় সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। আলেপ্পো সহ বিভিন্ন স্থানে বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষার ওপর জোর দিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আর যৌথ বিবৃতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। সিরিয়া নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সিরিয়া সরকারের অনুরোধ এবং সদস্য দেশ মোজাম্বিক, সিয়েরা লিওন ও আলজেরিয়ার সমর্থনে ডাকা হয়েছে এই বৈঠক। Let me say this clearly. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।